জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনা জানায় দেশবাসী। পুরান ঢাকার আরমানিটোলায় কুপিয়ে হত্যা করা হয় তাকে। ছাত্রদল নেতা জুবাইদের ছাত্রীর নাম বর্ষা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পড়াতে আসার আগে কখন কোথায় আসবে জুবাইদকে ফোন দিয়ে নিশ্চিত হয় ছাত্রী। একটি সূত্র জানায় মারা যাবার পর জুবাইদের রুমমেটকে ফোন দিয়ে হত্যার বিষয় অবগত করে ছাত্রী। আরেকটি সূত্র জানায় ওই ছাত্রীকে দুজন পড়াতেন, একজন ছাত্রদলের জুবাইদ, আরেকজন তার প্রেমিক। প্রশ্ন হলো ছাত্রী কিভাবে তার স্যারের রুমমেটের নাম্বার পেল? এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় জুবাইদকে হত্যার পর পালিয়ে যাচ্ছে দুজন। আবার জগন্নাথ ইউনিভার্সিটি ইনসাইডার ফেসবুক পোস্টে লালবাগের ডিসির বরাতে দাবি করে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবাইদকে হত্যার ঘটনার দুজনকে শনাক্ত করেছে পুলিশ। নির্মম এই হত্যাকাণ্ডে ছাত্রী এবং ছাত্রীর বয়ফ্রেন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যদিও এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় বিকেল 4:39 বংশালে নূরবক্স সড়কের মাথা থেকে কালো টি শার্ট পরিহিত, কাঁধে কালো ব্যাগ, লাল টি শার্ট পরিহিত দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। এর আগে বিকেল 4:30টার দিকে রাজধানীর বংশালে নূরবক্স রোডে রোশান ভিটা টিউশনের জন্য এলে বাসার নিচে ছুরিকাঘাতে খুন করা হয় জুবাইদকে। এদিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে ছাত্রদল নেতার টিউশনের বাসায় লাশ পাওয়ার বিষয় নিশ্চিত করে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন ছুরিকাঘাতে জুবাইদকে হত্যা করা হয়। মূলত জুবাইদ হোসাইন পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। যদিও সন্দেহের তীর ছাত্রী কিংবা প্রেমিকের দিকে, তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।